আপনি কি জানেন একজন মানুষ প্রতিদিন গড়ে ৭,০০০ থেকে ৮,০০০ বাক্য ব্যবহার করে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই বেসিক ইংলিশ সেন্টেন্সগুলো জানে না, যেগুলো খুব সহজ এবং রোজগার জীবনে কাজে লাগে। আজকের ভিডিওতে আমরা শিখব ১০০টি খুব দরকারি ইংরেজি বাক্য, যেগুলো আপনি রোজগার জীবনে বারবার ব্যবহার করবেন। অনেকেই ভাবে ইংলিশ শেখা খুব কঠিন, বাট আমি বলি যদি আপনি বাংলা বলতে পারেন তাহলে ইংলিশও পারবেন, কারণ আজকে আমরা খুব সহজে বাংলা থেকে ইংরেজি শিখব। যদি আপনি বিগিনার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। ইংলিশ বলার জন্য প্রথম জিনিস যেটা আপনাকে জানতে হবে সেটা হলো সেন্টেন্স স্ট্রাকচার, মানে বাক্য গঠনের নিয়ম। সবচেয়ে সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। এই স্ট্রাকচার দিয়ে আমরা অনেক সহজেই বাক্য বানাতে পারি। চলুন কিছু উদাহরণ দেখি। আমি খাই, আই ইট। এখানে আমি হলো সাবজেক্ট, খাই হলো ভার্ব। সে যায়, হি গোজ। তুমি লেখো, ইউ রাইট। আমরা পড়ি, উই স্টাডি। এখন একটা বিষয় খেয়াল করুন, যখন সাবজেক্ট হি, সি, ইট এগুলি হয় তখন ভার্বের সঙ্গে এস বা ইএস বসে। যেমন আমরা যদি বলি হি ইট, তাহলে বাক্যটি ভুল। ঠিক বাক্যটি হবে হি ইটস। শি গো, এই বাক্যটাও ভুল। সঠিক বাক্য হবে শি গোজ। মনে রাখার কৌশল, আই, ইউ, উই, দে এই সাবজেক্টগুলো থাকলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। হি, সি, ইট এই সমস্ত সাবজেক্ট থাকলে ভার্বের শেষে এস বা ইএসকে বসাতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি বাক্যে না বোঝাতে চাই তাহলে ডোন্ট বা ডাজন্টকে ব্যবহার করতে হবে। যেমন আমি খাই না, আই ডোন্ট ইট। আই ডোন্ট ইট। সে পড়ে না, হি ডাজন্ট স্টাডি। হি ডাজন্ট স্টাডি। এই স্ট্রাকচার যদি আপনি বুঝে ফেলেন তাহলে বাক্য বানানো অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলুন এখন আমরা সেন্টেন্স ক্যাটাগরি অনুযায়ী ১০০টি দরকারি ইংলিশ সেন্টেন্স শিখতে শুরু করি। সকালের 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। এই বাক্যগুলো আপনি ঘুম থেকে উঠে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। প্রতিটি বাক্যে আমরা দেখব বাংলা বাক্য, ইংলিশ ট্রান্সলেশন, উচ্চারণ সহ। চলুন শুরু করা যাক। আমি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ। আই ওয়েক আপ। আমি বিছানা গুছাই, আই মেক মাই বেড। আই মেক মাই বেড। আমি দাঁত মেজে নিই, আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ। আমি মুখ ধুই, আই ওয়াশ মাই ফেস। আই ওয়াশ মাই ফেস। আমি গোসল করি, আই টেক এ শাওয়ার। আই টেক এ শাওয়ার। আমি কাপড় পরি, আই গেট ড্রেসড। আই গেট ড্রেসড। আমি নাস্তা খাই, আই ইট ব্রেকফাস্ট। আই ইট ব্রেকফাস্ট। আমি ঘড়ি দেখি, আই চেক দ্য টাইম। আই চেক দ্য টাইম। আমি বই ব্যাগ গুছাই, আই প্যাক মাই ব্যাগ। আই প্যাক মাই ব্যাগ। আমি বেরিয়ে যাই, আই লিভ দ্য হাউস। আই লিভ দ্য হাউস। মনে রাখার টিপস, প্রতিদিন সকালে এসব সেন্টেন্স মুখে বলার অভ্যাস করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আই ওয়েক আপ, আই ব্রাশ মাই টিথ, এই ধরনের বাক্যগুলি। এতে আপনার ফ্লুয়েন্সি বাড়বে। এটাই ছিল আমাদের প্রথম ক্যাটাগরি, মর্নিং রুটিন সেন্টেন্সেস। এখন আমরা শিখব পরিবারে ব্যবহৃত 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। এই বাক্যগুলো আপনি প্রতিদিন মা, বাবা, ভাই, বোন বা পরিবারের অন্যদের সঙ্গে ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করি। মা রান্না করছে, মম ইজ কুকিং। মম ইজ কুকিং। বাবা অফিসে গেছেন, ড্যাড হ্যাজ গন টু অফিস। ড্যাড হ্যাজ গন টু অফিস। ভাই টিভি দেখছে, ব্রাদার ইজ ওয়াচিং টিভি। ব্রাদার ইজ ওয়াচিং টিভি। তুমি সারাদিন মোবাইল ঘাঁটো, ইউ আর অলওয়েজ অন ইউর ফোন। ইউ আর অলওয়েজ অন ইউর ফোন। একটু চুপ করো, বি কোয়াইট। বি কোয়াইট। ঘরটা পরিষ্কার করো, ক্লিন দ্য রুম। ক্লিন দ্য রুম। খেতে এসো, কাম টু ইট। কাম টু ইট। ভাইয়া কোথায়, হোয়ার ইজ ব্রাদার। হোয়ার ইজ ব্রাদার। আমার মায়ের শরীর খারাপ, মাই মাম ইজ সিক। মাই মাম ইজ সিক। চলো একসাথে খাই, লেটস ইট টুগেদার। লেটস ইট টুগেদার। প্রতিদিন যেসব কথা আপনি পরিবারে বলেন সেগুলো ইংলিশে অনুবাদ করে বলার অভ্যেস করুন।
চাইলে ফ্যামিলি মেম্বার্সের সঙ্গেও প্র্যাকটিস করতে পারেন। এটাই ছিল আমাদের দ্বিতীয় ক্যাটাগরি, ফ্যামিলি টক সেন্টেন্সেস। এবার আমরা শিখব স্কুলে ব্যবহৃত 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। এই বাক্যগুলো আপনি শিক্ষক, বন্ধু বা ক্লাসে কথাবার্তার সময় ব্যবহার করতে পারেন। চলুন শুরু করি। আমি পড়া শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড স্টাডিং। আই হ্যাভ ফিনিশড স্টাডিং। আমার হোমওয়ার্ক শেষ হয়নি। I haven't finished my homework. I haven't finished my homework. হোমওয়ার্ক দিয়েছো কি? Have you given homework? Have you given homework? আমি স্কুলে যাচ্ছি। I am going to school. I am going to school. আজ কে অনুপস্থিত? Who is absent today? Who is absent today? স্যার ক্লাসে নেই। Sir is not in the class. Sir is not in the class. বইটা আমাকে দাও। Give me the book. Give me the book. টিফিন কখন হবে? When is the break? When is the break? আমি জানি না। I don't know. I don't know. আমি উত্তরটা মনে করতে পারছি না। I can't remember the answer. I can't remember the answer. স্কুলে শেখা বাক্যগুলো প্রতিদিন সকালে একবার বলুন। বন্ধুদের সঙ্গে ইংলিশে ছোট কথাবার্তা শুরু করুন, এতে কনফিডেন্স বাড়বে। এখন আমরা শিখব অফিস বা কর্মস্থলের 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। এই বাক্যগুলো আপনি কাজের সময়, মিটিংয়ে বা সহকর্মীর সঙ্গে ব্যবহার করতে পারবেন। চলুন খুব সহজভাবে শিখে নিই। আমি কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং। আই অ্যাম ওয়ার্কিং। ফাইলটা আমাকে দিন। গিভ মি দ্য ফাইল। গিভ মি দ্য ফাইল। মিটিং কখন? হোয়েন ইজ দ্য মিটিং? হোয়েন ইজ দ্য মিটিং? বস এখন ব্যস্ত। দ্য বস ইজ বিজি নাও। দ্য বস ইজ বিজি নাও। আমি আপনাকে মেল করেছি। আই হ্যাভ মেলড ইউ। আই হ্যাভ মেলড ইউ। আজ অনেক কাজ আছে। দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টুডে। দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টুডে। আমি একটু বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল। আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল। আপনি কল ধরেননি। ইউ ডিডন্ট পিক আপ দ্য কল। ইউ ডিডন্ট পিক আপ দ্য কল। আপনি খুব ভালো কাজ করেছেন। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। এইটা দয়া করে অ্যাপ্রুভ করুন। প্লিজ অ্যাপ্রুভ দিস। প্লিজ অ্যাপ্রুভ দিস। অফিসে বা কাজের জায়গায় এগুলো ধীরে ধীরে ব্যবহার করার চেষ্টা করুন। ইমেল বা মিটিংয়ে একটা বাক্য হলেও ইংলিশে বলুন, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। এখন আমরা শিখব বাজার বা দোকানে ব্যবহৃত 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। এই বাক্যগুলো আপনি বাজারে গেলে, দোকানে কিছু কিনতে চাইলে বা দরদাম করতে চাইলে কাজে লাগবে। চলুন দেখা যাক। এটা কত দাম? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? কিছু ছাড় আছে? ইজ দেয়ার এনি ডিসকাউন্ট? ইজ দেয়ার এনি ডিসকাউন্ট? একটা ব্যাগ দিন। গিভ মি এ ব্যাগ প্লিজ। গিভ মি এ ব্যাগ প্লিজ। এটা আমার সাইজ না। দিস ইজ নট মাই সাইজ। দিস ইজ নট মাই সাইজ। আমি এটা বদলাতে চাই। আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ দিস। আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ দিস। বিলটা দিন। গিভ মি দ্য বিল। গিভ মি দ্য বিল। এটা প্যাক করে দিন। প্লিজ প্যাক দিস। প্লিজ প্যাক দিস। এটা একটু বড়। দিস ইজ এ বিট লার্জ। দিস ইজ এ বিট লার্জ। আপনি টাটকা মাছ দিন। গিভ মি ফ্রেশ ফিশ। গিভ মি ফ্রেশ ফিশ। আর কিছু লাগবে না। নাথিং এলস, থ্যাংক ইউ। নাথিং এলস, থ্যাংক ইউ। আপনি বাজারে গেলে এসব বাক্য ইংলিশে বলার চেষ্টা করুন। প্রথমে দোকানদার অবাক হতে পারে, কিন্তু এতে আপনার প্র্যাকটিস হবে, আর সেটাই গুরুত্বপূর্ণ। এখন আমরা শিখব অনুভূতি বা আবেগ প্রকাশের জন্য 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। এই বাক্যগুলো আপনি যখন খুশি, দুঃখী, ভয় পাচ্ছেন বা উত্তেজিত তখন ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করি। আমি খুশি। আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি। আমি দুঃখিত। আই অ্যাম সরি। আই অ্যাম সরি। আমি রাগান্বিত। আই অ্যাম অ্যাংরি। আই অ্যাম অ্যাংরি। আমি কষ্ট পেয়েছি। আই অ্যাম হার্ট। আই অ্যাম হার্ট। আমি ভয় পাচ্ছি। আই অ্যাম স্কেয়ার্ড। আই অ্যাম স্কেয়ার্ড। আমি অবাক হয়েছি। আই অ্যাম সারপ্রাইজড। আই অ্যাম সারপ্রাইজড। আমি খুব চিন্তিত। আই অ্যাম ভেরি ওয়ারিড। আই অ্যাম ভেরি ওয়ারিড। আমি শান্ত আছি। আই অ্যাম কাম। আই অ্যাম কাম। আমি বিভ্রান্ত। আই অ্যাম কনফিউজড। আই অ্যাম কনফিউজড। আমি খুব এক্সাইটেড। আই অ্যাম ভেরি এক্সাইটেড।
আই অ্যাম ভেরি এক্সাইটেড। প্রতিদিন নিজের মনের অবস্থা ইংলিশে বলার অভ্যাস করুন। সকালে ঘুম থেকে উঠে একবার বলুন আই অ্যাম হ্যাপি টুডে। এতে স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি বাড়বে। এখন আমরা শিখব অনুরোধ বা রিকোয়েস্ট করার জন্য 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। এই বাক্যগুলো পোলাইট বা ভদ্রভাবে ইংলিশ বলার জন্য খুবই দরকারি। চলুন শুরু করি। দয়া করে এটা আমাকে দিন। প্লিজ গিভ দিস টু মি। প্লিজ গিভ দিস টু মি। একটু জল দিন। গিভ সাম ওয়াটার প্লিজ। গিভ সাম ওয়াটার প্লিজ। এখানে বসতে পারি? ক্যান আই সিট হেয়ার? ক্যান আই সিট হেয়ার? একটু আস্তে বলুন। প্লিজ স্পিক স্লোলি। প্লিজ স্পিক স্লোলি। আমাকে একটু পরে ফোন করুন। প্লিজ কল মি লেটার। প্লিজ কল মি লেটার। দরজাটা বন্ধ করুন। প্লিজ ক্লোজ দ্য ডোর। প্লিজ ক্লোজ দ্য ডোর। আমাকে সাহায্য করুন। হেল্প মি প্লিজ। হেল্প মি প্লিজ। এটা আবার বলবেন? ক্যান ইউ সে ইট এগেন? ক্যান ইউ সে ইট এগেন? আমাকে ইনফর্ম করবেন প্লিজ। প্লিজ ইনফর্ম মি। প্লিজ ইনফর্ম মি। দয়া করে দেরি করবেন না। প্লিজ ডোন্ট বি লেট। প্লিজ ডোন্ট বি লেট। যখনই কিছু চাইতে হয় তখন প্লিজ ব্যবহার করুন। এটা ইংলিশে ভদ্রতা দেখানোর অন্যতম উপায়। নিজে নিজে রোল প্লে করুন। যেমন প্লিজ গিভ মি ওয়াটার বা ক্যান আই সিট হেয়ার ইত্যাদি। এখন আমরা শিখব কাউকে কিছু করতে বলা বা নির্দেশ দেওয়ার 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। এই বাক্যগুলো আপনি বন্ধু, ছোট ভাই বোন বা কর্মচারীকে কিছু বলতে ব্যবহার করতে পারেন। চলুন শুরু করি। দরজাটা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর। চুপ করো। বি কোয়াইট। বি কোয়াইট। ঘরটা পরিষ্কার করো। ক্লিন দ্য রুম। ক্লিন দ্য রুম। এখানে বসো। সিট হেয়ার। সিট হেয়ার। এটা পড়ো। রিড দিস। রিড দিস। এটা লেখো। রাইট দিস। রাইট দিস। এখন থামো। স্টপ নাও। স্টপ নাও। এটা নিয়ে যাও। টেক দিস। টেক দিস। আমাকে বলো। টেল মি। টেল মি। এখান থেকে চলে যাও। গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। এই ধরনের কমেন্ট বাক্য আপনি নিয়মিতই ব্যবহার করেন, তাই এখন থেকে ইংলিশে বলার অভ্যাস করুন। বাড়িতে ছোটদের সাথে এসব ইংলিশ বাক্য ব্যবহার করে প্র্যাকটিস করুন। প্রশ্ন করাও কিন্তু ইংলিশ কনভারসেশনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন আমরা শিখব সাধারণভাবে প্রশ্ন করার 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। চলুন সহজ করে বেঙ্গলি থেকে ইংলিশে রূপান্তর করি। যেমন তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? আজ কত তারিখ? হোয়াটস দ্য ডেট টুডে? হোয়াটস দ্য ডেট টুডে? এটা কোথায়? হোয়ার ইজ দিস? হোয়ার ইজ দিস? এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও? হোয়াট টাইম ইজ ইট নাও? এটা কার? হুজ ইজ দিস? হুজ ইজ দিস? তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? আবার বলবে? ক্যান ইউ সে ইট এগেন? ক্যান ইউ সে ইট এগেন? তোমার জন্মদিন কবে? হোয়েন ইজ ইউর বার্থডে? হোয়েন ইজ ইউর বার্থডে? তোমার পরিবারে কে কে আছে? হু আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? হু আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? প্রশ্ন করতে শেখা খুব জরুরি, কারণ কনভারসেশন তো প্রশ্ন উত্তর দিয়েই চলে। হোয়ার, হোয়াট, হু, হোয়েন এসব WH ওয়ার্ডস দিয়েই আপনি অনেক ধরনের প্রশ্ন বানাতে পারবেন। ভ্রমণ বা যাতায়াতের সময় ইংলিশ জানাটা অনেক কাজে দেয়, যেমন বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন বা নতুন জায়গায় গেলে। আজ আমরা শিখব ট্রাভেল বা ট্রান্সপোর্টের 10টি দরকারি ইংলিশ সেন্টেন্স। চলুন শেখা শুরু করি। আমি বাসে যাচ্ছি। আই অ্যাম গোয়িং বাই বাস। আই অ্যাম গোয়িং বাই বাস। আমি ট্রেনে উঠছি। আই অ্যাম গেটিং অন দ্য ট্রেন। আই অ্যাম গেটিং অন দ্য ট্রেন। স্টেশন কোথায়? হোয়ার ইজ দ্য স্টেশন? হোয়ার ইজ দ্য স্টেশন? টিকিট কত? হাউ মাচ ইজ দ্য টিকিট? হাউ মাচ ইজ দ্য টিকিট? আমি একটা ট্যাক্সি চাই। আই নিড এ ট্যাক্সি। আই নিড এ ট্যাক্সি। আমি হারিয়ে গেছি। আই এম লস্ট। আই এম লস্ট। এই ঠিকানায় নিয়ে চলুন। টেক মি টু দিস অ্যাড্রেস। টেক মি টু দিস অ্যাড্রেস।
কত সময় লাগবে? হাউ লং উইল ইট টেক? হাউ লং উইল ইট টেক? আমার পাসপোর্ট এখানে। হেয়ার ইজ মাই পাসপোর্ট। হেয়ার ইজ মাই পাসপোর্ট। গাড়ি থামান। স্টপ দ্য কার। স্টপ দ্য কার। যখনই আপনি কোথাও যেতে চান এসব বাক্য ইংলিশে ভাবার অভ্যাস করুন। আজ আমরা শিখে ফেললাম 100টি দরকারি ইংলিশ সেন্টেন্স, যেগুলো আপনি রোজকার জীবনে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স প্রোগ্রেস, নট পারফেকশন। প্রতিদিন একটু একটু করে বললে একদিন ফ্লুয়েন্ট ইংলিশ বলবেনই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আসছে আরও নতুন ইংলিশ প্র্যাকটিস কন্টেন্ট, একদম বেঙ্গলি টু ইংলিশ স্টাইলে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিপ লার্নিং, কিপ স্পিকিং।